আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চলতরিতের স্পেশাল 4 নম্বর ক্লাসে আছি। তো আমাদের স্পেশাল 4 নম্বর ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের নীতি। তো আমাদের এই টপিকটা পরীক্ষা অনেক আসে। হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা কীভাবে হবে, হুইটস্টোন ব্রিজ থেকে কী অঙ্কগুলো করতে হবে, ইটিসি। তো আমাদের হুইটস্টোন যে ব্রিজ সেটা আমাদের এরকম আবদ্ধ বর্তনীর জন্য হয়। তো দেখতে পাচ্ছ এখানে চিত্র দেওয়া আছে, যেখানে আমাদের রোধ দেওয়া আছে 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা, এবং রোধগুলোর নাম আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, আর। কিন্তু আমরা সবগুলো রোধকে আর দিয়ে প্রকাশ করব না। প্রথম যে রোধ, এটাকে আমরা উপরের দিক থেকে শুরু করব। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে প্রথম রোধ, নাম দিব পি। তারপর হচ্ছে দ্বিতীয় রোধ কিউ, তৃতীয় রোধ হচ্ছে এটা, আর 4 নাম্বারটা হচ্ছে এটা এস। তো নৌসিন বলি, আমাদের এই হুইটস্টোন ব্রিজের জন্য 4টা রোধের 4 রকম পরিচয়। প্রথমটা হবে পি, তারপরে কিউ, তারপরে আর, তারপরে এস। এইভাবে হবে পি কিউ আর এস। এইভাবে আমাদের কি করতে হবে, হুইটস্টোন ব্রিজের রোধগুলো নিয়ে কাজ করতে হবে। তো প্রতিটা বাহুর মান দেওয়া আছে, প্রতিটা রোধের মান দেওয়া আছে। পি এর মান হচ্ছে 8 ওহম, কিউ এর মান 24 ওহম, আর এর মান 32 ওহম, এস এর মান 40 ওহম। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা? এটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাকে মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা বাহুর মধ্যেই রোধ থাকবে আলাদা আলাদা, পি কিউ আর এস। আচ্ছা, এখন আমাদের গণক প্রশ্নে কি বলছে খেয়াল করি। বলছে যে ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। মানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্নটা এরকমই থাকে। একটা বাহুতে তোমার রোধ যুক্ত করতে হবে, তো সেই জায়গায় কত মানের রোধ যুক্ত করবা আর কিভাবে যুক্ত করবা। রোধ যুক্ত করতে হবে দুইভাবে, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্যারালাল। আমাদের বলবে প্রশ্নে যে আমাদের হুইটস্টোন ব্রিজের মধ্যে 4টা বাহু আছে, যেমন দেখো এ বি, বিসি, সিডি, এডি। তো এই 4টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুতে নতুন রোধ যুক্ত করতে হবে। প্রশ্নে বলবে যে 4টা বাহু থাকবে, হুইটস্টোন ব্রিজের মধ্যে 4টা বাহু থাকবে, সেই 4টা বাহুর মধ্যে 4টারই মান দেওয়া থাকবে, পি কিউ আর এস। 4টারই মান দেওয়া থাকবে সবসময়। কিন্তু প্রশ্নে তারপরেও বলবে যে এই 4টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুতে নতুন একটা রোধ যুক্ত করতে চাই। এখন সেই রোধের মান কত হবে, আর সেই রোধটা কেমনে যুক্ত করব, সিরিজে যুক্ত করব নাকি প্যারালালে যুক্ত করব, এই প্রশ্নটাই আমাদের চাওয়া হয়। প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তো আমরা এই অঙ্কটা কিভাবে করব। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের একটা সূত্র আছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার জন্য। আমরা একটা সূত্র জানি, এটা আমি দেখাচ্ছি একটু রাফ করে। হুইটস্টোন ব্রিজের জন্যই আমাদের সূত্র হচ্ছে পি বাই কিউ আর বাই এস। মনে রাখবা, হুইটস্টোন ব্রিজের জন্য আমাদের সূত্র হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। মনে রাখবা, আমাদের এখানে প্রথম রোধ কোনটা, এটাকে বলা হয় প্রথম রোধ। প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, চতুর্থ রোধ, এই হচ্ছে আমার সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, আমাদের অঙ্কগুলো করব। এটা খুব ইজি অঙ্ক। কথা কি বুঝছো এতটুকু যা বললাম? আচ্ছা, এবার আমরা দেখি আমাদের এখানে সব মান দেওয়া আছে। আমাদের কোন বাহুতে রোধ যুক্ত করতে বলছে, ডিসি বাহু। ডিসি বাহু কিন্তু এই যেটা ডিসি। আচ্ছা, এই ডিসি বাহুতে যে রোধটা আছে সেই রোধটা কত নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাকি 4 নাম্বার বলো তো? 4 নাম্বার। ভেরি গুড, 4 নাম্বার। তো আমরা তো জানি 4 নাম্বার যেই রোধটা সেটা কিসের পরিচয়, এস এর পরিচয়। তো আমরা যে কাজটা করব, আমরা পরীক্ষায় খাতায় যখন লিখবো সূত্রটা, পি বাই কিউ আর বাই এস না লেখা, যেই বাহুতে রোধ যুক্ত করতে বলবে সেই বাহুটাকে সবসময় 1 লিখব। যেহেতু আমাদের 4 নাম্বার বাহুতে রোধ যুক্ত করতে বলছে, এই জন্য আমরা কি লিখব, S1 লিখব। কথা বুঝছো? যেই বাহুতে রোধ যুক্ত করতে বলবে সেই বাহুতে কি করব, S1 লিখব। S1। আচ্ছা, S1 বলতে কি, আমরা S1 বলতে বুঝবো এই যে এটা 40। আচ্ছা, এটা জিনিসটা আমি অনেকটা মিস্টেক করছি, সরি বলতেছি, একটু ওয়েট করো, আমি বুঝাবো। এটা বুঝাচ্ছি এই সূত্র দিয়া। আমার যেই বাহুতে রোধের মান যুক্ত করতে বলবে সেই বাহুর যে মান দেওয়া থাকবে আগে থেকে, সেটাকে S1 ধরবো।
সূত্রে S1 না, সরি একটু মিস্টেক করছি। আমাদের 4 নাম্বার বাহুতে যে রোধটা, সেই রোধটার মান দেওয়া আছে। S এর মান কত দেওয়া আছে দেখো তো এখানে, 40। আচ্ছা, তো আমি S-টাকে 40 ধরবো, তবে আমরা এটাকে S ধরবো না। আমরা যেহেতু এই S এ নতুন একটা রোধ যুক্ত করতেছি, এই জন্য এই যেই মানটা দেওয়া থাকবে এটাকে সবসময় S1 ধরবো। আমি একটু ভুলে বলছি, সরি ফর মিস্টেক। হ্যাঁ, আমাদের এটা S1 ধরতে হবে, মানে যেই বাহুতে রোধ যুক্ত করবা সেই বাহুর মানটা যে দেওয়া থাকবে প্রশ্নে, সেটাকে S1 ধরবা। সেই S1 ধরে বসায় রাখবা। পরবর্তী কাজটা কি আমরা পরে বলবো, এটা হচ্ছে নিয়ম, বুঝছো? যদি আমাদের কিউ বাহুতে রোধ যুক্ত করতে বলতো, তাহলে কিউর মানটা লেখা Q1 ধরতাম। Q1 এর মান কত? 24। যেহেতু আমাদের S এ বের করতে বলছে, ডিসি বাহুতে S এ রোধ যুক্ত করতে বলছে, এই জন্য এটাকে S1 ধরবো। যদিও দেওয়া আছে S1 ধরবো, S1 এর মানটা যত আছে লিখে রেখে দিব। বুঝছো এতটুকু? এই নিয়মটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম। আচ্ছা, কিন্তু আমাদের সূত্র ওটাই থাকবে P/Q/R/S। P/Q/R/S দিয়ে যেই বাহুতে রোধ যুক্ত করবো সেই বাহুর মানটা নতুন করে বের করতে হবে। তো আমাদের তো S বাহুতেই নতুন যুক্ত করব, তো আমি S এর মানটা বের করব সূত্র দিয়ে। ওকে, তো শুরু করি। তো লিখতেছি যে এখানে প্রথম বাহু বলতে P বাহু বোঝায় 8 ওহম, দ্বিতীয় বাহু বলতে Q 24 ওহম, তৃতীয় বাহু বলতে হচ্ছে R 32, আর 4 নম্বর বাহুকে S1 ধরবো, কারণ 4 নম্বর বাহুতেই নতুন রোধ যুক্ত করতেছি S1। তো আমরা আসলে কি করব, আমরা আসলে বের করবো নতুন একটা রোধ যুক্ত করবো 4 নম্বর বাহুতে। তো আমরা সবসময় লিখব যে মনে করি 4 নাম্বার বাহুতে প্রয়োজনীয় রোধ হচ্ছে S2। নৌসেন, তোমাকে বলি এই লাইনটা খেয়াল রাখবা। আমরা যেই মান দেওয়া থাকবে সেটাকে S1 ধরব, আর যেই রোধটুকু যুক্ত করতে হবে সেটাকে S2 ধরব। আর অঙ্ক করার সময় এটাই করব, P/Q/R/S। জাস্ট সিম্পল, যেই বাহুর রোধ যুক্ত করতে হবে সেই বাহুর জন্য আমরা S-টা নতুন করে বাইর করব, বা কিউ চাইলে কিউ বের করবো, আর চাইলে আর বের করবো, পি চাইলে পি বের করবো। ওকে, মানে সূত্রের মধ্যে কোনো প্রতীক হবে না, সূত্রের বাহিরে যে মান দেওয়া থাকবে সেটা হবে 1, আর যেই রোধটুকু নির্ণয় করব নতুন করে সেটাকে ধরবো S2 বা 2R ধরবো আর কি, এটি। তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু বলছে সাম্যাবস্থা হবে কিনা, তো লিখবো যে সাম্যাবস্থা হওয়ার জন্য আমরা এই সূত্র জানি। সাম্যাবস্থা চতুর্থ বাহুতে S রোধ হলে আমরা জানি P/Q/R/S। এখন এই জায়গা থেকে আমরা S এর মানটা বের করবো। কেমনে বের করবো? আর গুণ করো P/S/Q/R। সুতরাং S = হবে Q/R/P। দেখো বুঝো কিনা, এবার মান টান বসালে দেখবা যে মান বাজাচ্ছে। দেখো তো বুঝছো না, বুঝছো কিনা এতটুকু? আচ্ছা, এখন কাজটা কি? প্রতিটা অঙ্কে সেম কাজ করবা, প্রতিটা অঙ্কে একই কাজ করবা। যেই মান দেওয়া থাকবে, যেই বাহুতে মান বের করতে বলবে, যেই মান দেওয়া থাকবে S1, আর যেটা নতুন রোধ বের করবা S2 হবে, আর সূত্র দিয়ে ওই বাহুর একটা নতুন মান বের করবা। এখন কথা হচ্ছে আমরা S2 মান বের করবো, এটা কেমনে বের করবো? এটা বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? আমরা যেই বাহুর মানটা বের করছি সেটা কি বের করছি? S এর মান পাইছি কত? 96। এখন আমরা একটু কম্পেয়ার করব। কম্পেয়ার কি? আমরা যে S1 ধরছি, S1 এর সাথে S-টা কম্পেয়ার করব, দেখব কোনটা ছোট কোনটা বড়। আমি আবার বলতেছি, আমরা যখন S এর মানটা পাইছি, এই S এর মানের সাথে আমরা যে ধরছিলাম S1, এই মানটা কম্পেয়ার করব, ছোট বড় কিনা যাচাই করব। তো ছোট হলে কি হবে আর বড় হলে কি হবে এটা আমি বলতেছি। তো মনে রাখবা, যদি আমাদের সূত্র দিয়ে বের করা রোধের মানটা আমাদের এই 40-এর চেয়ে বড় হয়, 40 বলতে যে মান দেওয়া আছে সেই মানের চেয়ে বড় হয়, তাহলে নতুন যে রোধ যুক্ত করতে হবে, অতিরিক্ত রোধ, সেটাকে সিরিজ কানেকশনে যুক্ত করতে হবে। আচ্ছা, এই কথাটা একটু খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো, তাহলে তোমার বুঝতে সহজ হবে। লিখে রাখো যে সূত্র দিয়ে বের করা রোধের মান, লিখে রাখো সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে বেশি হয়, লিখো
সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে বেশি হয়। লেখা হইলো আমাকে বইলো। সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে বেশি হয়। তাহলে অঙ্কটা করতে হবে সিরিজ কানেকশনে। তাহলে অঙ্কটা করতে হবে সিরিজ কানেকশনে। তাহলে অঙ্কটা করতে হবে সিরিজ কানেকশনে। আচ্ছা, তো এবার আমরা জানি সিরিজ কানেকশনে আমাদের সূত্র হয় আর এস, আমরা জানি। তো আর এস দিয়া আমরা যদি দুইটা রোধ জানতাম, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2, তাহলে কি করতাম জানি, R1 আর R2 যোগ করতাম না সিরিজ কানেকশন হইলে। আচ্ছা, এখন আমরা এমন একটা কাজ করব, এখানে তো আমরা আর পাইতেছি না, আমাদের তো এস দিয়ে হবে, এস তো আমরা এস দিয়ে লিখবো। হ্যাঁ, তো আমরা যে কাজটা করব, আমরা লিখব এরপরে সূত্র হবে এস, এস ইকুয়াল টু S1 প্লাস S2। আমরা কিন্তু আর লিখবো না, কারণ এখানে আর বের করতে পারে নাই, এস দিয়ে প্রকাশ করবো, কারণ 4 নম্বর বাহু। তো এস ইকুয়াল টু S1 প্লাস S2, এইভাবে আমরা সাজাবো সূত্রটা, বুঝছো? এবার দেখো এস এর মান কি পাইছি কিনা আর এস এর মান কি পাইছি কিনা, S2 মান বের করতে হবে। এস এর মান পাইছি, হ্যাঁ এস এর মান পাইছি, এস এর মানটা দেওয়া আছে 40, তাহলে S2 বের করতে পারবো অবশ্যই। হ্যাঁ, তো দেখো, তো লিখবো কি, যে যেহেতু আমার এই এস এর মানটা মানে সূত্র দিয়ে বের করা রোধের মানটা প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে বেশি, সুতরাং আমাদের শ্রেণীতে S2 রোধ যুক্ত করতে হবে। তো সূত্র কি হবে, সূত্র তো আমরা জানি S ইকুয়াল টু S1 প্লাস S2, তো সেখান থেকে S2 এর মান বের করতে হবে, তাহলে উত্তর শেষ। S2 হবে S মাইনাস S1। তো এখন মান বসা দিই, 96 বিয়োগ 40 56, শেষ। তো আমাদের উত্তর হবে ডিসি বাহুতে 56 মানের রোধ যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে বৃষ্টির সাম্যাবস্থা লাভ করবে। ব্যাস, এটাই অঙ্ক। তো এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো কিনা বলো আমাকে। জি স্যার, বুঝতে পারছি। তো সিস্টেমটা কিন্তু খেয়াল রাখবা, সিস্টেমটা কি ছিল, PQRS, যে মান দেওয়া থাকবে সেটাকে 1 ধরবো, নতুনটা S2 ধরবো, তো S এর মান বের করবো। আচ্ছা, আরেকটা কথা, ওই যে সূত্র যে লিখছো না, এর পরের লাইনে লিখে রাখো, সূত্র হতে বের করা রোধের মান মানে সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে কম হয় তাহলে সমান্তরাল কানেকশনে অঙ্কটা করতে হবে। তুমি ওটা দেখে দেখে লিখে রাখো 2 নাম্বার পয়েন্টে, আমি তো ভুলে গেছি, আমার তো 2টা আসে, যদি কম বের হইতো। আচ্ছা, লিখে রাখো যে সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে কম বের হয় তাহলে অঙ্কটা সমান্তরাল কানেকশনে করতে হবে বা প্যারালাল কানেকশনে করতে হবে। লেখা হইলে আমাকে জানাও, এই 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সূত্র দিয়ে বের করা রোধের মান যদি প্রশ্নে দেওয়া রোধের মানের চেয়ে কম হয় তাহলে অঙ্কটা সমান্তরাল কানেকশনে করতে হবে বা প্যারালাল কানেকশনে অঙ্কটা সলভ করতে হবে। লেখা হইলে আমাকে বইলো। হ্যাঁ, আচ্ছা, তো এটা শেষ, অঙ্কটা শেষ হইলো আমাদের। এবার আমরা এরকম আরো একটা অঙ্ক করলেই আমরা টপিকটা ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, আমি নতুন প্রশ্ন বের করি, তো একটু ওয়েট করো, আমাদের অনেক প্রশ্ন আছে। এই আমাদের সাম্যাবস্থা, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা হবে কি হবে না, এরকম প্রশ্ন, তো একটু ওয়েট করে আমি বের করি, তোমাকে দেখাইতেছি। একটা করলে তো আমাদের বেশি প্র্যাকটিস হয় না বা বেশি চর্চাও হয় না। আচ্ছা, হ্যাঁ, এই তো এই অঙ্কটা আমরা এখন করলে আরো ভালো করে বুঝতে পারবো। সিলেট বোর্ড 2021 সালে আসছে, দেখো এখানে কিন্তু 4টা বাহুতে 4টা রোধের মান দেওয়া আছে, PQRS। এখানে বলছে চিত্রে একটি হুইটস্টোন ব্রিজ দেখানো হয়েছে,
এবার বলছে গণকে যে গ্যালভানোমিটারের চাবি কে সংযুক্ত করার পর, গ্যালভানোমিটার হচ্ছে যেটা গ্যালভানোমিটার দিয়ে আমাদের বিদ্যুতের যে উপস্থিতি সেটা নির্ণয় করা হয়। তো বলছে গ্যালভানোমিটারের চাবি কে সংযুক্ত করার পর, মানে কেটা লাগাই দেওয়ার পর, চাবিটা চালু করার পর সিডি অংশে, এই অংশে সিডি অংশে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের কাঁটাটির বিক্ষেপ শূন্য হবে। তো এইটার অর্থ হচ্ছে সাম্যাবস্থা হবে। আসলে এখানে প্রশ্নটা একটু ঘুরায় বলছে। আমরা যে একটু আগে অঙ্ক করছিলাম সেই অঙ্কের মধ্যে আমাদের প্রশ্নে কি চাইছিল আমরা একটু দেখলে ভালো করে বুঝবো, আর এই প্রশ্নটি কম্পেয়ার করে দেখব। আমাদের এখানে গণকে বলছিল যে ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থা লাভ করবে। তো এখানে বলছে সাম্যাবস্থা লাভ করবে, আর এখানে যেটা বলছে এটা বলছে কি যে ডিসি বাহুতে হ্যাঁ সিডি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হবে। গ্যালভানোমিটারে কাঁটা থাকে, কাঁটাটার বিক্ষেপ হবে না, কাঁটাটা নড়বে না। কাঁটাটা নড়বে না মানে হচ্ছে বীজটা সাম্যাবস্থায় চলে আসবে। তো আমাদের প্রশ্ন কিন্তু ঘুরেও বলতে পারে, আমাদের সরাসরি বলে নাই যে সাম্যাবস্থা হবে, আমাদের বলছে যে আমাদের এই ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে যেটা কাঁটা থাকে সেই কাঁটাটা নড়বে না, সেই কাঁটার বিক্ষেপ শূন্য হবে, মানে আমার গ্যালভানোমিটারটা স্থির থাকবে, অর্থাৎ পুরো হুইট স্টোন বীজটা সাম্যাবস্থায় পৌঁছাবে। তো সাম্যাবস্থায় পৌঁছানো যেই কথা, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ শূন্য হওয়া একই কথা, মানে একটু ঘুরে প্রশ্ন করছে। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা চিন্তা করি অঙ্কটা কেন করব। আমাদের কোন বাহুতে রোধ যুক্ত করতে হবে বলতো? কোন বাহুতে? এস বাহু। ভেরি গুড। তো এখন অঙ্কটা করবো কিভাবে তুমি একটু মুখে মুখে বলো তো, দেখি কেমনে হয়। আমি তো করাইছিলাম, মনে করো তো কেমনে কেমনে করতে হবে অঙ্কটা, একটু আগে বলছিলাম। স্যার প্রথম বাহু তো পি, হ্যাঁ, তারপরে দ্বিতীয় বাহু কিউ, হ্যাঁ, আর যেটা এটা হলো তৃতীয় বাহু, চতুর্থ বাহু হচ্ছে এস। হ্যাঁ, এখন এস, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, যদি এস এর মানে থেকে বড় হয় তাহলে সমান্তরালে হবে, শ্রেণীতে হবে, আর যদি হয় তাহলে সমান্তরালে হবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। তো আমরা অঙ্কটা করি। হ্যাঁ, এস এর মানে হচ্ছে 80। তো এখানে কিন্তু S1 ধরতে হবে। S1 ধরবো না আমরা, এইটাকে S1 ধরবো। জি স্যার। আচ্ছা, তো আমরা করি অঙ্কটা। তো আশা করি পারবা। তো আমি লিখতেছি। হ্যাঁ দেখো, মনে করো চতুর্থ বাহুর রোধ S1 হলে হুইট স্টোন বীজটি বাসায় পৌঁছাবে। আচ্ছা, এটা মানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তো একই নিয়মে করা যায়। হ্যাঁ, তারা এখানে যে কাজটা করছে তারা এখানে একটু ঘুরায় করছে, মানে এখানে নিজেরটা S1 ধরছে, সমস্যা নেই, আমরা আমাদের মতো করব। তো লিখবো যে প্রথম বাহু হচ্ছে পি, দ্বিতীয় বাহু কিউ, তৃতীয় বাহু আর 4 নম্বর বাহু S1 ধরবো। S1 80 হবে। ওকে, এখন পি বাই কিউ আর বাই এস, এটা দিয়ে তুমি এস এর মানটা বের করো। দেখো এস এর মান কত বের হয়। পি বাই কিউ আর বাই এস, পারবা না? এই যে এই সূত্র দিয়ে করবা। হ্যাঁ করো, মানগুলো কিন্তু দাও। হ্যাঁ করছো? হ্যাঁ ভেরি গুড, হয়েছে 30 ওহম। এখন কি লিখবা, এই মানটা কি ছোট না বড় S1 এর চেয়ে? ছোট। তো লিখবো কি, লিখবো যেহেতু S এর মানটা ছোট, মানে লেস দেন, কার চেয়ে ছোট, S1 এর চেয়ে ছোট। ঠিক আছে, যেহেতু S এর মানটা ছোট, S1 এর চেয়ে ছোট, তাহলে কি আমাদের সিরিজ কানেকশন হবে নাকি প্যারালাল কানেকশন হবে? গুড, প্যারালাল কানেকশন। তো লিখবো কি যে হ্যাঁ, এরপর লিখবো যে সুতরাং সিডি বাহুতে সমান্তরালভাবে S2 রোধ যুক্ত করতে হবে, যার তুল্য রোধ হবে S। ঠিক আছে, লিখবা কি যে
সুতরাং সিডি বাহুতে সমান্তরালভাবে S2 রোধ যুক্ত করতে হবে, যার তুল্য রোধ হবে কি S। আচ্ছা, এখন এই এলেনটা বুঝছো না? এলেনটা যে আমি বললাম আগের মতোই, জাস্ট সমান্তরাল হবে, আগে ছিল শ্রেণী, বুঝছো? এবার দেখো আমরা কি লিখবো। সমান্তরাল বললে কিন্তু 1/s হবে, 1/s, আগে ছিল শুধু s। তো 1/s ইকুয়াল টু 1/s1 প্লাস 1/s2। তো এখানে কিন্তু s এর মান আমরা জানি, s এর মান কত পাইছি 30, s1 এর মানও জানি, আর s2 বের করব। তো দেখো তো s2 মান বের করতে পারবা কিনা, কেমনে বের করবা? s এটাকে বাম পাশে নিয়ে আসো। আচ্ছা করো দেখি, পারবা, আশা করি পারবা। আমি একটু আর কি সূত্র ফরম্যাট দিলাম, তুমি করো বাকিটা। s2 ইকুয়াল টু হবে স্যার 48। হ্যাঁ, কত বের হয় s2? 48 বের হয়। ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো বেড়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে অঙ্কটা। অতএব উদ্দীপকের বর্তনীতে গ্যালভানিনের চাবিকে যুক্ত করার পর সিডি অংশে 48 মানের রোধ বলছে, কিন্তু কত মানের রোধ? 48। এবং কিভাবে? সমান্তরালভাবে 48 মানের রোধ সমান্তরালে যুক্ত করলে গ্যালভানোমিটার কাটা শূন্য বিক্ষেপ হবে, বিক্ষেপ শূন্য হবে। শেষ। বুঝছো না অঙ্কটা ভালো করে? জি স্যার। তো এটা কি সহজ না কঠিন? স্যার সহজ। সহজই। আচ্ছা, তো দেখি আমাদের আর অঙ্ক আছে কিনা এরকম। আর অঙ্ক তো আছে, তো এটা বাড়ির কাজ থাকবে, এগুলো তুমি করতে পারবা, সমস্যা নাই। এই অঙ্কটা করবা, দাঁড়াও। ঠান্ডা লাগছে তোমার, বুঝছো, ওই জন্য আমি বেশি কথা বলতে পারছি না। এই যে এই দিনাজপুর বোর্ড 21, এই অঙ্কটা করবা, এটা গহন নাম্বারটা করবা, যে গহন নাম্বার। সর্বোচ্চ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বিশেষ সাম্যাবস্থায় উন্নতি হবে। এই টাইপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এই টাইপের প্রশ্ন অনেক আসছে। দেখো, আচ্ছা আমি প্রথমে, তুমি আমাকে একটু বুঝাইবে এটা তুমি বুঝছো কিনা, এখানে কোন মানটা চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, এখন এটা আসলে কি বোঝায়? কোন রোধের মান চেঞ্জ করে করতে হবে? 20 ওহম। 20 ওহম, এক্সিলেন্ট, গুড। কারণ কি এখানে বলছে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ রোধ এখানে কত? 20। আসলে আমাদের এই গ্যালভানোমিটারের এই অংশের মধ্যে সবসময় 4 নাম্বারটাই চেঞ্জ করতে হয়, 4 নাম্বার চেঞ্জ। তবে আমাদের কিছু কিছু অঙ্কে 3 নাম্বার 2 নাম্বার হইতে পারে, তো সেটা আমরা দেখবো পরে আস্তে আস্তে, যদি আমাদের ইয়া হয়, চেঞ্জ হয় আর কি। বুঝছো না সিস্টেমটা? আচ্ছা আচ্ছা, তো এটা করবা। দেখি আমার আর কিছু আছে কিনা ব্যতিক্রম। আমি এটা দিলাম, এটা বাড়ির কাজ করবা, দেখবা পারবা, ইজি একবারে। হ্যাঁ, এই যে আরেকটা অঙ্ক আছে, তো এটা তো হচ্ছে একটু ব্যতিক্রম, মানে না ব্যতিক্রম না, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অঙ্কটা, এটা হলো গিয়ে বরিশাল 19। মানে এই টাইপের যত অঙ্ক আছে সব করে ফেলবা, বাড়ির কাজ থাকবে আগামীকাল ইনশাল্লাহ। এই কিউ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বিশেষ সাম্যাবস্থা লাভ করবে, একই প্রশ্ন। এই যে কিউ মান কোথায়, কিউ এই যে। এবার দেখছে, এবার কিন্তু আমাদের এস বের করতে পারে না, বলছে কি কিউ বের করতে। দেখো পি এর মান 150, কিউ মান হচ্ছে 100, আর এর মান 20, এস এর মান 10। আমাদের কিন্তু এবার বাহু চেঞ্জ হয়েছে, আগে ছিল সিডি, এখন কি বিসি বাহু, 2 নাম্বারটা 1 2। তো আমার বাহু চেঞ্জ হলো, সমস্যা নাই, আমাদের অঙ্কের সিস্টেম তো এক, কথা বুঝছো? বাহু চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, জাস্ট অঙ্কটা সেম নিয়মে করে ফেলবা, তাহলেই হবে, কথা বুঝছো? জি স্যার। ওকে, তো এটা করবা, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, বরিশাল বোর্ড 19 দুইটা। আচ্ছা দেখি এরপরে আমার, হ্যাঁ হ্যাঁ, দেখো কত অঙ্ক আসছে এখান থেকে। এটা হচ্ছে সিলেট বোর্ড 17। এখানে বলছে গণকে চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। একই, গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, মানে গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ শূন্য হবে বা সাম্যাবস্থা হবে, একই সেম। এটাও করবা, সব করে আমাকে জাস্ট দেখাবা যে আমি স্যার করছি, হয়েছে কিনা দেখেন। তিনটা দিলাম, ঠিক আছে? বুঝছো? আচ্ছা দেখি আরো পাই কিনা।
এই টাইপটা অনেক মজার, কারণ এটা একবার করতে পারলে ইজিলি বুঝতে পারবা। আচ্ছা আর নাই, শেষ। তো এই 3টা অঙ্ক বাড়ি কাজ থাকবে, বাড়ি কাজ করবা। আমি দেখি যে পরবর্তীতে আমার ক্লাসের সময় একবারই কম, দেখি আমি পরবর্তীতে কিছু অংশ নিতে পারি কিনা। আমরা তো মোটামুটি অনেক কিছু শিখছি এখানে, রোধ, গ্যালভানোমিটার, এটা সেটা অনেকটা। আচ্ছা একটা কাজ করো, আমার তো মনে করো যে সময় একবারে কম, বেশি কোনো সময় পাইতেছি না। তুমি একটা কাজ করো, এইখানেই তুমি এই অঙ্কটা আমাকে করে দেখাও, এখনই পারবা? এটা আমি তোমাকে এটাই বলতেছি, তুমি এখনই আমাকে করে দেখাও। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ আমি নিতে পারলাম না। হ্যাঁ, তুমি এই অঙ্কটা করে দেখাও আমাকে এখনই, পারবা? এই অঙ্কটা সব দেওয়া আছে, বি কিউ আর এস দেওয়া আছে, এখনই করে দেখাও। আমি এখন দেখি হয়েছে কিনা। সময় নাই দেওয়া, বেশি করাতে পারতেছি এই জন্য, কয়েক মিনিট সময় বাকি আছে, দ্রুত করবা। হ্যাঁ, বলছে কিউ রোদের সাথে কত মানে রোদ কিউ যুক্ত করতে হবে, এখনই করে ফেলো, আমি অপেক্ষা করতেছি জায়গায়। এখানে সব কিউ দিবা, Q1 Q2 কিউ, এগুলো দিয়ে করবা, জাস্ট এস এর পরিবর্তে এগুলো হবে আর কি। কিউর মান যদি বের করে ফেলো আমাকে জানাও, মানটা কত পাইছো কিউ। হ্যাঁ নৌসিন, এটা আমাকে জানাইও, তুমি যদি কিউর মানটা বের করে ফেলো সূত্র দিয়ে, কিউর মানটা কত পাইছো আমাকে জানাইও। হ্যাঁ নৌসিন, তুমি কি শুনতেছো? নৌসিন, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। তো আজকের মতো আমাদের ক্লাস, স্পেশাল এই 4 নম্বর ক্লাস এখানেই কমপ্লিট।